বন্ধুরা, এই দ্বীপে সন্ধ্যা নামতেই ছেলেটি দেখতে পায় সব বেজিগুলো দৌড়ে গাছের উপরে উঠে যাচ্ছে আর তার বাঘটিও দৌড়ে নৌকার দিকে চলে যায়। কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। সে কিছুটা চিন্তিত হলেও শেষে সে বেজিদের সাথে ঘুমিয়ে যায়। এরপর রাতের মাঝামাঝি সময়ে ছেলেটির ঘুম ভেঙে যায় আর সে নিচে তাকিয়ে দেখে সকালে যে পানি সে মজা করে পান করেছিল সেই পানিতে সব মাছগুলো কষ্টে ছটফট করছে এবং একে একে মারা যাচ্ছে। ভয় পেয়ে ছেলেটি চারদিকে তাকায় আর তখন সে একটি ফুলের ভিতরে অদ্ভুত একটি জিনিস খুঁজে পায়, যেটি ছিল একটি মানুষের দাঁত। এবার সে বুঝতে পারে এটি কোনো সাধারণ দ্বীপ নয়, এটি একটি মানুষ খেকো দ্বীপ। সকাল হতেই ছেলেটি খুব দ্রুত ঘুম থেকে উঠে যায় আর তার নৌকার মধ্যে কিছু সামুদ্রিক ঘাস আর তার বাঘের জন্য প্রচুর বেজি সংগ্রহ করে আনে। এরপর সে তার বাঘটিকে ডাক দেয় এবং দেরি না করে দ্রুত নৌকা নিয়ে এই মানুষ খেকো দ্বীপ ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এটি কয়েকদিন পরে আমরা দেখি ছেলেটি অবশেষে নিরাপদে তীরে পৌঁছে গেছে, কিন্তু এতদিনের কষ্টে তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে আর তার বাঘটিও নৌকা থেকে বের হয়ে আসে। ছেলেটি অবাক হয়ে দেখে যে বাঘটি ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটির মনে আশা ছিল যে বাঘটি অন্তত একবার হলেও তার দিকে ফিরে তাকাবে। কিন্তু না, বাঘটি এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ায়, তারপর একবারের জন্য ফিরে না তাকিয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।